যখন ছাত্র জনতা আন্দোলন শুরু করলো, প্রথম দাবি কেউ তাদেরকে সহায়তা করে নাই। শুধু গুটি কয়েক ছাত্ররা সারা দেশের মধ্যে মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, এবং যতটুকু পেরেছে তারা ইট পাটকেল দিয়ে জালেমদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে। কিন্তু যখন দেখলো এই সরকার ক্ষমতা টিকানোর জন্য, চেয়ার টিকানোর জন্য সে মরণ গাতে হামলা শুরু করলো, তখন আপামর জনতা দল মত নির্বিশেষে, কালো সাদা ধনী গরিব সকলে একমত হয়ে যখন মাঠের মধ্যে নেমে গেল, তারপরেও সরকার নত হয় না। কিন্তু মানুষ একমত হয়ে গেছে, যারা আন্দোলনে যেতে পারে নাই তারা ঘরে বসে সমর্থন করেছে। করেন নাই বলেন? আন্দোলনে যেতে পারে নাই, আল্লাহ তৌফিক দেয় নাই, কিন্তু সত্য কথাটা বলতে সে দ্বিধাবোধ করে না। এজন্য তো আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারের দলেরা, আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং তোমরা সত্য কথা বলতে থাকো। কি কথা? সত্য কথা বললেই হবে না, আপনার সঙ্গটা দিতে হবে সত্যবাদী মানুষের সাথে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা কি করো? আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সৎসঙ্গ স্বর্গবাস, আর অসৎ সঙ্গে সর্বনাশ। ঠিক না? শেখ হাসিনা খারাপ, তাকে যারা সাপোর্ট দিয়ে বড় বড় গলা মারছে, এখন কোথায়? কোথায় এখন? যে সরকার বিভিন্ন দেশে গেলে অভ্যন্তরীণ সামরিক বাহিনী দিয়ে, অনেক প্রটোকল দিয়ে রাষ্ট্রীয় সংবর্ধনা জানাতো, এখন ওই ব্যক্তির ওই বন্ধু, কেউ বলে শ্বশুরবাড়ি, এটাও বলে আবার, ওই জায়গাতে এখন ঠাঁই নেই। ওই জায়গাতে কি নাই? ঠাঁই নাই। এটা হলো জালেমের অত্যাচারের কারণে আল্লাহ পাক তার ফলাফল তার হাতে দিয়ে দিয়েছে। বললাম না, অতীতে যত জালেম শাসক ছিল, যত অত্যাচারী ছিল, কেউ শান্তিতে দুনিয়াতে থাকতে পারে নাই। হাজ্জাজ বিন ইউসুফের কথা বললাম, তার অবদান কি ইসলামে জানেন? কাবা শরীফ এই পর্যন্ত 11 বার ভাঙ্গা হয়েছে, 11 বার বানানো হয়েছে। কতবার বলেন? 11 বার। আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, ঠিক আপনার ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত আসার পরে আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী পর্যন্ত শেষ যেই আপনার স্থাপনাটা করেছেন, এটা হযরত আমাদের শেষ নবীর আমলে হয়েছে। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন মদিনার জিন্দিগিতে ছিলেন, বিভিন্ন শাসক যখন পরিবর্তন হয়ে আসতো, তখন আপনার এই শাসকরা কী করত? আপনার বলতো যে আপনার এটা ভেঙে আমরা আবার নতুন করে করব। কি করব? কারণ ওই যে পূর্ব থেকে যারা আসছে তারা এটাকে ভেঙে ভেঙে সংস্কার করে নতুন করে বানাইছে। কিন্তু শেষ আয়েশা একেবারে হাজ্জাজ বিন ইউসুফ, যে মুসলিম বিশ্বে সবচেয়ে মুসলিম একজন জালেম অত্যাচারী শাসক। এখন যে এই কাবা শরীফ যেই আপনার কাঠামোর উপরে আছে, এটা কিন্তু হাজ্জাজ বিন ইউসুফের তৈরি। কার তৈরি? কথা বলে না, কোন? হাজ্জাজ বিন ইউসুফ। আচ্ছা বলেন, আমাদের এই মসজিদের দাম বেশি নাকি বাইতুল্লাহ শরীফের দাম বেশি? আওয়াজ সকলে দেন, বাইতুল্লাহ শরীফের দাম বেশি না এই মসজিদের দাম বেশি? তাহলে হাজ্জাজ বিন ইউসুফ তো বাইতুল্লাহ শরীফটা নির্মাণ করল, কিন্তু তার নাম ইতিহাসের কথা এখনো জালেম। এখনো কেন জালেম? সে আল্লাহর নবীর একজন সাহাবী, অনেক বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিনা কারণে নির্বিচারে হত্যা করেছে। এরকম 18 জন সাহাবীকে হত্যা করেছে সে। 18 জন সাহাবী, বলেন কতজন? কিন্তু তার মৃত্যু হয়েছে নিকৃষ্ট, এবং ইতিহাসের পাতায় আজকে শত শত বছর পেরিয়ে যাচ্ছে, তার নামের পূর্বে জালেম শব্দ লেখা আছে। কি শব্দ লেখা আছে? এই যে কোরআন শরীফ, কোরআন শরীফের মধ্যে জবর, জের, পেশ, তাসদীদ, জজম আছে না? কথা বলেন, আছে কি না? হাজ্জাজ বিন ইউসুফের শাসন আমলের আগ পর্যন্ত এই কোরআন শরীফে কোনো জবর, জের থাকে নাই, ছিল না। এই জবর, জের এখন যে লাগাইছি, এই জবর, জের লাগানো না, এটা হাজ্জাজ বিন ইউসুফের লাগানো। কার লাগানো বলেন? হাজ্জাজ বিন ইউসুফের লাগানো। তাই এই যে হাজ্জাজ বিন ইউসুফ যে এরাব লাগালো, এই কোরআনের
জবজ যে লাগালো, আপনি সেই জবজের ওয়ালা কোরআনই পড়তেছেন, তাহলে কোরআনের যে এত বিশাল খেদমত করলো, তার নাম তো একজন ন্যায় বিচারক শাসক হয় নাই। অত্যাচার করার কারণে তার কোরআনের অবদান মানুষ ভুলে গেছে। অত্যাচার করার কারণে ইসলামের জন্য যত ত্যাগ চেয়ে স্বীকার করেছে, সমস্ত ত্যাগগুলোকে বরবাদ করে দিয়ে মানুষ তার নামের পূর্বে জালেম লাগিয়ে দিয়েছে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দুনিয়াতে পাঠিয়েছি, সৃষ্টি করেছি দুইটা কাজ করার জন্য। কয়টা কাজ? আওয়াজ দিয়ে বলেন, কয়টা কাজ? দুইটা কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। একটি কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। একটি কাজ হলো সৎ কাজের আদেশ করা, আর একটি কাজ হলো অসৎ কাজ থেকে দূরে রাখা। কয়টা কাজ বলেন? দুইটা কাজ। মনে রাখতে হবে এগুলো। শুধু কান সুখ করার জন্য যদি বয়ান শোনেন তাহলে কোনো লাভ হবে না। এজন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা কাজ দিয়ে দুনিয়াতে পাঠালেন। এই দুইটা কাজ আল্লাহ পাক সমস্ত মানুষকে করার জন্য আদেশ করলেন। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করার জন্য, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য। আচ্ছা, আমল মানে কাজ। আমল মানে কি? কাজ। এই আমল দুই প্রকার। আমল কয় প্রকার? দুই প্রকার। কথা বলবেন, আমল কত প্রকার? দুই প্রকার। একটাকে বলা হয় নেক আমল, আরেকটা হলো বদ আমল। দুনিয়াতে যত কাজ রয়েছে, যত কর্ম রয়েছে, সমস্ত কাজ কর্মগুলি দুই ভাগে বিভক্ত। বলেন কয় ভাবে? দুই ভাগে বিভক্ত। একটা হলো হয়তোবা নেক কাজ অথবা বদ কাজ। একটা হলো ভালো উত্তম কাজ, আরেকটি হলো খারাপ কাজ, মন্দ কাজ, ফাহেশা, অশ্লীল কাজ। আল্লাহ পাক এই দুইটা জিনিসকে আল্লাহ পাক আমাদেরকে আদেশ করলেন। উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছি, দুইটা কাজ তাদেরকে দায়িত্ব আমি দিয়েছি। একটি কাজ হলো আমি তাদেরকে দায়িত্ব দিয়েছি, তারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষকে দূরে রাখবে। এই দুইটা কাজ কারা করতে পারবে? যে মানুষগুলোর ভিতরে একতা এবং সমতা বজায় রাখতে পারবে, তারাই একমাত্র দুই কাজ করতে পারবে। দুই কাজ কারা করতে পারবে? যাদের ভিতরে একতা আছে। কি আছে বলেন? একতা। মতবিরোধ নাই, মতভিন্নতা নাই। হ্যাঁ, মতবিরোধ এবং মতভিন্নতা থাকতে পারে, কিন্তু এগুলো শাখাগত জিনিস। এগুলা মূল বিষয় নিয়ে কোনো মতভেদ নাই, কোনো পার্থক্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহ তাআলার এক রশিকে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, তোমরা ভিন্ন ভিন্ন হয়ে যেও না। কি বললেন? এক রশিকে ধরো। কয় রশি? নাকি 8 রশি ধরবেন? 8 রশি। এই যে 8 রশি, 9 রশি, 10 রশি, রশির কোনো অভাব নেই বাংলাদেশের। কথা বুঝেন? এটা এক রশিকে ধরতে হবে। বলেন কয় রশি? এক রশিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি এক মতে থাকো, এক প্ল্যাটফর্মে থাকতে পারো, তাহলে দুনিয়ার কোনো বেঈমান, কোনো কাফের, কোনো মুশরিক, কোনো অত্যাচারী, কোনো জালেম আমাদেরকে কোনোদিন পরাজয় করতে পারবে না। ঠিক না বলেন? দেখেন, আমরা যে স্বাধীনতা দ্বিতীয়বারের মতো ফিরিয়ে আনলাম বাংলাদেশে, যদিও তৎকালীন সময়ে পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে গেছি, আমরা আমরা এক রাষ্ট্র থেকে আলাদা হয়ে আবার আমরা দেশের অভ্যন্তরে এসে আমরা আবার শিকলবদ্ধ হয়েছি। ঠিক না? ঠিক না বলেন?
পুনরায় শিকলবদ্ধ হলাম। মানুষ এতটাই অত্যাচারিত হয়েছে, এতটাই নিপীড়িত হয়েছে, এমন পরিস্থিতি হয়েছে মানুষ সাহস না থাকার কারণে থাকলেও কথা বলতে পারতো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আজ 17টা বছর টানা আল্লাহ পাক এই দেশের জনগণকে এতটাই কষ্ট দিয়েছেন একজন জালেম শাহীর মাধ্যমে, একজন জালেম সরকারের মাধ্যমে কষ্ট দিয়েছেন। তো এই স্বাধীনতা তখনও জানা স্বাধীনতা ছিনিয়ে এনেছে, তার পিছনে একটাই অবদান, দল মত বর্ণ নির্বিশেষে প্রত্যেকে যখন এক প্ল্যাটফর্মে চলে এসেছে, জীবন দেওয়ার জন্য প্রাণপণ যুদ্ধ করেছে, আল্লাহ পাক প্রথম স্বাধীনতা 1971 আমাদেরকে এনে দিয়েছে, ঠিক না বলেন? আবার যখন আমাদের কৃতকর্মের কারণে, আমাদের বদ আমলের কারণে, আমাদের অন্যায় অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে জালেম শাসককে আমাদের উপরে চড়াও করে দিয়েছেন। এটা আমাদের কামাই, বলেন কার কামাই? জালেম শাসক পরে হয় না, যখন আমাদের আমল গুনাহযুক্ত হয়ে যাবে, আমাদের কাছ থেকে যখন আমলগুলো বদ আমলে পরিণত হবে, তখনই আল্লাহ পাক কোনো না কোনো জালেম শাসক আমাদের উপরে আল্লাহ পাক চাপাইয়া দিবেন। এটা হাদিস এবং কোরআনের কথা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলেন, জলে এবং স্থলে, জলে স্থলে যত আযাব মহামারী যত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দেন, এগুলো হলো আমাদের হাতের কামাই। জোরে বলেন, কিসের কামাই? আমাদের হাতের কামাই। আমরা নেক আমল করলে আল্লাহ পাক আমাদের জন্য প্রতিনিধি বানাবেন ভালো, আর আমরা যদি বদ আমল করতে থাকি তাহলে আল্লাহ পাক আমাদের জন্য প্রতিনিধি বানাবেন খারাপ, জালেম। এখন জালেম যে সরকার বলেন, যে কোনো লোক বলেন, আপনার সমাজে বলেন, আপনার ওয়ার্ডে বলেন, আপনার জেলায় বলেন, থানায় বলেন, এগুলো আমাদের গুনাহের কারণে, আমাদের নেক আমলগুলো ছেড়ে দিয়ে যখন আমরা বদ আমলের দিকে ছুটছি, তখনই আল্লাহ পাক আমাদের প্রতিনিধি কী করে দিলেন? জালেম শাসককে আমাদের মাথার উপরে চেপে দিলেন। এটা আমাদের হাতের কামাই, এটা জালেম শাসকের দোষ। কথা বোঝেন নাই? এই যে আজকে আমরা শয়তানের অনুসরণ করি, যখন হাসরের ময়দানে বিচারের কার্য শুরু হয়ে যাবে, তখন শয়তানকে সকলে দোষারোপ করবে, আমরা তো তোমার কথা শুনে শুনে খারাপ কাজগুলো করেছি। তখন শয়তান বলবে, তোমরা কি আমি আর চিনি না? আমি নিজেই তো বাঁচার কোনো উপায় নাই, আমি তোমাদেরকে খারাপ রাস্তা দেখালাম আর তোমরা খারাপ রাস্তাটাকে বেছে নিলে, এটা একান্তই তোমাদের অন্যায়, এটা আমার কোনো অপরাধ না। কি না? শয়তানের কোনো অপরাধ নেই। বলেন, আপনার কারণে শয়তানকে শাস্তি দেওয়া হবে? আপনি গুনাহ করছেন, এটা কি শয়তান শাস্তি পাবে? শয়তান পাবে না, আপনারটা আপনিই পাবেন। তো শয়তান যে আপনাকে খারাপ করে, সে একটা খারাপ কাজ করলো, এই ব্যক্তিগত খারাপ কাজ করার কারণে সেও শাস্তি পাবে। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহ তাআলার এক রশিকে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা ভিন্ন ভিন্ন হয়ে যেও না। আজকে আমাদের দেশের মুসলমান এবং জনসাধারণ ভিন্ন ভিন্ন আছে কিনা বলেন? আমি তো মনে করি বাংলাদেশের যত দল আছে, ধর্মীয় লাইনে, রাজনৈতিক লাইনে, ব্যক্তিগত লাইনে যত দল আছে, আমার মনে হয় আর বহির্বিশ্বের কোথাও কোনো মুসলিম রাষ্ট্রে এত দলাদলি নাই। আটরশি, দেওয়ানবাগি, রাজারবাগি, সুরেশ্বরী, চন্দ্রপাড়া, এনায়েতপুরি, প্যারাডাইসপুরি, পুরীর শেষ নাই বাংলাদেশে। কথা বোঝেন? তো অভাব নাই, ধর্ম বর্ণ নির্বিশেষে দলাদলির অভাব নাই। আপনিও যদি একটা দল গঠন করে আপনি বাস একটু প্রচার করেন, দেখবেন আপনার পিছনে লোক জড়া হয়ে গেছে। হয় কি হয় না বলেন? আপনি যদি একটা কুকুর মেরে কোথাও দাফন করে দিয়ে আপনি কি করেন, এখানে একটা মাজারের মতো সিস্টেম করে বানায় দেন, দেখবেন আপনার মুরিদের অভাব নেই। আছে না? চট্টগ্রামে আছে কুত্তাশার মাজার, মুচ্চাশার মাজার। কিসের মাজার? কুত্তাশা, মুচ্চাশা। কথা বোঝেন নাই? কি মুচ্চাশা গিলে গে করতেছে, আমার দরবেশের মুছ নাভি পর্যন্ত আসতো, এই জন্য মুচ্চাশা। এই জন্য কি শাহ,
শাহ মানে বাদশাহ, শাহ মানে কি? মুসের বাদশাহ। হ্যাঁ, কিসের বাদশাহ? মুসের বাদশাহ। কারণ এর কাছে মুস বেশি, টাকা পয়সা নাই, এজন্য কেউ টাকার বাদশাহ, কেউ ক্ষমতার বাদশাহ, কেউ মুসের বাদশাহ। কুত্তা শাহর মাজার, কুকুর মরছে, বাস ব্যবসার উদ্দেশ্যে দাফন করে দিয়ে মাজা বানায় দিছে, কুত্তা শাহ লেখে রাখছে, এরপরে মানুষ সেখানে দৌড়ে। এই হলো আমাদের বাঙালি জাতির অবস্থা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা এক রশিকে আঁকড়ে ধরো। সাহাবায়ে কেরাম প্রাণ যুদ্ধ করেছেন উহুদের ময়দানে, খন্দকের যুদ্ধে যখন একমত হয়ে যুদ্ধ করলেন, একমত হয়ে যখন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা যুদ্ধে মুসলমানদের জয় এনে দিয়েছেন কি দেন নাই? জোরে বলেন, দিছেন না? বলেন, জয় প্রত্যেক যুদ্ধে হয়েছে। কেন হলো? কোন সাহাবী কি ব্যক্তিগত যুদ্ধ করে জয় হয়েছে? সমস্ত সাহাবায়ে কেরাম যখন ঐক্যমত হয়ে বেঈমানের বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধের ময়দানের যে ফলাফল, সেই ফলাফল মুসলমানদেরকে আল্লাহ পাক দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই যে দেখেন, আজকে 17 বছর পর্যন্ত আমরা শিকলে আবদ্ধ ছিলাম। 17 বছর পর্যন্ত যাহা কিছু আমাদের উপরে চাপিয়ে দেওয়া হতো আমরা মেনে নিয়েছি। যত দল আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, কোন দলকে তোয়াক্কা করে নাই জালেম শাসক। কারণ আমরা আলাদা আলাদা আন্দোলন করেছি, আলাদা আলাদা সংগ্রাম করেছি, এই জন্য আমাদেরকে সরকার চ্যালেঞ্জ মনে করে নাই, তোয়াক্কাও করে নাই। যখন ছাত্র জনতা যখন আন্দোলন শুরু করল, প্রথম দফেও দেশের মানুষ তাদেরকে সমর্থন করে নাই, তাদের সাথে নামে নাই, এই জন্য অনেকগুলো হত্যাকাণ্ড ঘটেছে। যখন দ্বিতীয় ধাপে চলে গেল, দেখলো জালেম শাসক অত্যাচার করতেছে, পাখির মতো তাজা প্রাণগুলোকে মাটির মধ্যে ফেলে দিয়েছে। গুলি করতে মায়া লাগে নাই, বোম মারতে মায়া লাগে নাই, লাঠি চার্জ করতে মায়া লাগে নাই, মানুষগুলোকে ধরে ধরে নিয়ে বিভিন্ন জায়গায় অর্ধমৃত করেও দাফন করে দিয়েছে। এমনও ঘটনা বাংলাদেশে ঘটেছে কিনা বলেন? এই জন্য মুসলমান আজ বাংলাদেশের জমিনে যারা আওয়ামী লীগ করত তারাও নিপীড়িত ছিল না? যারা নেতা, যারা কি নেতা ছিল, নেতা শুধু তারাই তাল গাছ আর কলা গাছের মধ্যে, আঙ্গুল ফুলে কলা গাছ সময়ের মধ্যে হয়ে গেছে। কিন্তু যারা সাধারণ মানুষ, যারা সাধারণ ভক্ত, যারা আওয়ামী লীগকে পছন্দ করত, শেখ হাসিনাকে পছন্দ করত, তারা কি 20 টাকার পেঁয়াজ 100 টাকা খায় না? কথা বলে না, খাইছে কিনা বলেন? 70 টাকার তেল, 50 টাকার তেল 150 টাকায় খাইছে কিনা বলেন? এখনো খাচ্ছে কিনা? 200-300 টাকাও তেল গেছে, 350-400 টাকাও গেছে, খাইছে না বলেন? নাকি আমি যে আওয়ামী লীগ করতো যাইয়া বাস কার্ড দেখাতে যে আমি আওয়ামী লীগ করি, আমি কি করি? আওয়ামী লীগ করি, এই জন্য আপনার তেলের 150 টাকা কেজিকে 50 টাকা দিয়ে দিছি। তাহলে যারা আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া দরকার তারা হয়ে গেছে, কিন্তু নষ্ট রাজনীতির মার পেঁচে ফেলে জনসাধারণকে পিষ্ট করে জনসাধারণের কাছ থেকে অর্থ সম্পদ লুটে পুটে খেয়ে তারা এখন দেশ ছেড়ে একেবারে সেকেন্ড হোমে চলে গেছে। কোথায় চলে গেছে? সেকেন্ড হোম, দ্বিতীয় বাড়ি। বাংলাদেশের ছাড়াও তাদের দ্বিতীয় বাড়ি বিভিন্ন রাষ্ট্রে আছে। যারা বলতো আমরা পালাবো না, আমরা কি করব না? পালাবো না, এখন কই আছে বলেন? এজন্য আমি বলেছিলাম, নমরুদ পৃথিবীতে যত বড় জালেম ছিল, বাংলাদেশের জমিনে কেন বর্তমানে এবং কিয়ামতের আগ পর্যন্ত যত জালেম শাসক আসবে, তারা নমরুদ এবং ফেরাউনকে কখনো পিছনে ফেলতে পারবে না। নমরুদ এক রাত্রে, ফেরাউন এক রাত্রে 70,000 বনি ইসরাইলের বাচ্চাদেরকে হত্যা করেছে। কয় রাত্রে? এক রাত্রে। শেখ হাসিনা কি 70,000 এই পর্যন্ত মারতে পারছে? তো হত্যা করছে। হত্যা কত করছে এটা হিসাব নাই, 70,000 করেন, এটা বাস্তব করছে বলেন। তাহলে ফেরাউনকে কি শেখ হাসিনা ফিস করতে পারছে? নমরুদের রেকর্ডকে ভাঙতে পারছে বলেন? ভাঙতে পারে না। তো যে জায়গায় ফেরাউন নমরুদও ছাড় পায় নাই, ওইখানে তো শেখ হাসিনা তো একটা মশার মাছি, মশা মাছি না, একটা ধুলিকণা না। আমি তো গত সপ্তাহে শুক্রবারে বয়ান করলাম এই ব্যাপারে। শুক্র, শনি, রবি, সোমবারে সরকারের পতন হয়ে গেছে। এখন কি এটা আমি বলাতে হয়েছি? কথা বলেন।
কিন্তু আমরা জানি, অতীত ইতিহাস আমাদের জানা আছে, যুগে যুগে বড় বড় আপনার মুসলমানদের ভিতরে একজন মুসলিম আপনার জালেম শাসক ছিল হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ এখন যে বড় বড় এই সরকার যে বড় বড় কথা বলল, আমি কত কত 60টা মসজিদ জানি করছি, 560 কতগুলো মসজিদ করছে না? বাস মসজিদ করে আমাদের মুখে বাতাসা দিয়ে আমাদের পিছন থেকে মোড়া টাইনা নেয়। এই হলো সরকারের অবস্থা, ঠিক না? জোরে বলেন। মসজিদ করছে, বাস মানুষ সন্তুষ্ট, সরকার তো খুব ভালো। সরকার কি ভালো? মসজিদ করছে। আমাদের কওমি মাদ্রাসা সনদ দিছি, এই জন্য আমাদের অঙ্গনে অনেক আলেমরা এর পা চাটে। কথা বুঝুন নাই? আমাদের অঙ্গনের কি অনেক সব আলেম গুটি কয়েক আলেম পা চাটে, সরকারের পা চাটে, কিলে সনদ দিছে। আর সনদ এটা আমাদের যে অধিকার, এটা আমরা আন্দোলন করে সংগ্রাম করে তাজা প্রাণ মাটিতে পড়ার পরে তারপরে আপনার এই সনদের যে স্বীকৃতি সেটা দিয়েছে। আজকে যে কোটা বিরোধী আন্দোলন শুরু হলো, এটা কোনো বিষয় না, কিন্তু সরকার কোটাটাকেই গুরুত্বপূর্ণ মনে করছে। আর ছাত্ররা এটাকে বাতিল করার জন্য মাঠে ময়দানে যখন 2 ঘন্টা 3 ঘন্টা অনশন করছে, তখন এটাকে কানে নেয় নাই, সরকারের কানে পানি ঢোকে নাই। বাস এরকম করতে করতে আন্দোলন দীর্ঘায়িত হতে হতে যখন বিনা কারণে আবু সাঈদকে হত্যা করা হলো, সারা দেশের সমস্ত আপামর জনতা তার ভিডিও দেখে চোখের পানি ধরে রাখতে পারে না। কালকেও যখন শপথ গ্রহণ অনুষ্ঠানে ডক্টর ইউনূস আপনার তার কথা বলল, অজরে চোখের পানি ছেড়ে দিল। মন থেকে ফেললো নাকি দেখানোর জন্য ফেললো, এটা তার ব্যাপার। কিন্তু তার কান্না দেখেও আশেপাশে যত ছাত্র এবং যত সমন্বয়করা ছিল প্রত্যেকে চোখের পানি ফেলেছে, আমিও চোখের পানি ছেড়ে দিছি। এই ব্যক্তি এইভাবে দাঁড়ায় রয়েছে, আশেপাশে কোনো সংগ্রাম আন্দোলনকারী নাই। সে কিন্তু এটা ভাবে নাই যে আমার দেশের সে পুলিশ বাহিনী, আমার দেশের বিজিবি বিডিআর আমার বুকে গুলি করবে, আমার টাকায় ট্যাক্স নিয়ে, আমার টাকায় আপনার রাষ্ট্র চলার পরে এ রাষ্ট্রের অস্ত্র শস্ত্র আমাদের টাকায় কিনা আমাদের বুকে গুলি করবে, এটা ভাবে নাই। কিন্তু সেগুলি মারছে, সেগুলি কি করছে? একটা খাওয়ার পরে সে মাটিতে লুটে পড়ে নাই, সে ভাগেও যায় নাই। কারণ মানুষ মনে করবে কি সে ভয় পেয়ে গেছে, সে পরাজয় বরণ করছে, আবার বুক পেতে দাঁড়াইছে, আবার আরেকটা মারলো। অসংখ্য গুলি মারার পর যখন সে মাটিতে লুটে পড়ে গেল, মৃত্যুর আগে সে বলছে, আমি যদি মরে যাই আমার এই লাশ নিয়ে তোমরা বিজয় মিছিল করা ছাড়া আমার এই লাশ দাফন করবে না। এ রক্ত ছাড়া কোনোদিন বিজয় আসে নাই, জীবন ছাড়া কোনোদিন বিজয় আসে নাই। আপনি রাষ্ট্র বলেন, আপনি ধর্ম বলেন, যে কোনো খাতেই বলেন, আপনি জীবন যখন যাবে, রক্ত যখন আপনি ঝরাবেন, তখনই আপনার বিজয় অতি সন্নিকটে, বিজয় আপনি পাবেনই। ছাত্ররা কি বলল যে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি 9 মাস। বলেন কয় মাস? 1 মাস করার পরে যদি স্বাধীনতাকামী এই মানুষগুলো যদি থেমে যেত যে আমরা আর পারবো না, 1 মাস হয়ে গেছে, যদি থেমে যেত এই স্বাধীনতাকে আসতে, বলেন 2 মাস করলো, ক্ষান্ত হয় নাই, চেষ্টা করছে আরও করবো, 3 মাস করলো, হয় নাই। এরকম করতে করতে 9 মাস যখন করলো, আল্লাহ পাক তাদের রক্ত এবং জীবনের বিনিময়ে আল্লাহ পাক জালেমদের থেকে আমাদেরকে কি করলেন? স্বাধীনতা দান করলেন। এর প্রথম স্বাধীনতা। বলেন কি? প্রথম স্বাধীনতা পাওয়ার পর এখন ঘরে এসে আবার আমাদের ঘরের মানুষ আমাদের পায়ে শিখল, এটা আমার বাবার দেশ, এটা আমার অমুকের দেশ, এটা আমি স্বাধীন করছি। আমার বিরুদ্ধে কথা বললে বিদ্যুৎ বন্ধ করে দেব, আমার বিরুদ্ধে কথা বললে গ্যাস বন্ধ করে দেব। হুমকি, এটা একটা সন্ত্রাসের হুমকি। মানুষ বাস্তবিক অর্থে তার এই থ্রেট, তার এই আপনার যে হুঙ্কার মানুষের বিরুদ্ধে, এগুলো মেনে নিয়েছে। ডরে আর ভয়ে কথা বলতে পারে না। শুধু আমাদের আলেম সমাজের ভিতরে গুটি কয়েক আলেম, ওলামায়ে কেরামের সর্বস্তরে আলেমরা কথা বলেছে, জেল খেটেছে। যুগে যুগে এই সরকারের আমলে অসংখ্য আলেমকে হত্যা করা হয়েছে। করে না? জোরে বলেন। এই যে আপনি যুদ্ধ অপরাধী বলে বলে কতগুলোকে হত্যা করছে, একদম ডাহা মিথ্যা কথা। মিথ্যা কথা না বলেন কি? যুদ্ধ অপরাধী সব জামাতের ভিতরে, যুদ্ধ অপরাধী সব বিএনপির ভিতরে, যুদ্ধ অপরাধী সব আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার ভিতরে। আওয়ামী লীগের এত বৃহৎ দলের ভিতরে কি যুদ্ধ অপরাধী ছিল না? এই যে আপনার হাসানুল হক এনু, হ্যাঁ কিন্তু যুদ্ধ অপরাধী। রাশেদ খান মেনন, সেও যুদ্ধ অপরাধী।
এই যে শাহরিয়ার কবির মুরগি চোরা, সেও যুদ্ধ অপরাধী। কিন্তু এই যুদ্ধ অপরাধী যারা রাজাকার, যারা প্রকৃত, তারাই সরকারের আপনার কাপড়ের আঁচলের নিচে থাকে। আর যারা যুদ্ধ অপরাধী নয়, যারা অন্যায়ের বিরুদ্ধে সীসা ডালা পাচিরের মতো দাঁড়ায়, তাদেরকে তারা দমন করার জন্য বিভিন্ন ট্যাগ লাগায়। যুদ্ধ অপরাধীর ট্যাগ লাগিয়ে, নারী নির্যাতনের ট্যাগ লাগিয়ে, ধর্ষণের মামলা দিয়ে আবদ্ধ করে রাখতে চেয়েছে। কিন্তু যারা শহীদ হয়েছে, যাদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে, তাদের লস হয় নাই। কারণ তারা সব সময় চেয়েছে আমরা আল্লাহর রাস্তায় শহীদ হব। কোথায় শহীদ হব? আল্লাহর রাস্তায় শহীদ হব। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহ তাআলার এক রশিকে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা ভিন্ন ভিন্ন হয়ে যেও না। যখন ছাত্র জনতা আন্দোলন শুরু করলো, প্রথম দাবি কেউ তাদেরকে সহায়তা করে নাই। শুধু গুটি কয়েক ছাত্ররা সারা দেশের মধ্যে মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, এবং যতটুকু পেরেছে তারা ইট পাটকেল দিয়ে জালেমদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে। কিন্তু যখন দেখলো এই সরকার ক্ষমতা টিকানোর জন্য, চেয়ার টিকানোর জন্য সে মরণ গাতে হামলা শুরু করলো, তখন আপামর জনতা, দল মত নির্বিশেষে, কালো সাদা, ধনী গরিব, সকলে একমত হয়ে যখন মাঠের মধ্যে নেমে গেল, তারপরেও সরকার নত হয় না। কিন্তু মানুষ একমত হয়ে গেছে। যারা আন্দোলনে যেতে পারে নাই, তারা ঘরে বসে সমর্থন করেছে। করেন নাই? বলেন, আন্দোলনে যেতে পারে নাই, আল্লাহ তৌফিক দেয় নাই, কিন্তু সত্য কথাটা বলতে সে দ্বিধাবোধ করে না। এজন্য তো আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারের দলেরা, আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং তোমরা সত্য কথা বলতে থাকো। কি কথা? সত্য কথা বললেই হবে না, আপনার সঙ্গটা দিতে হবে সত্যবাদী মানুষের সাথে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা কি করো? আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সৎসঙ্গ স্বর্গবাস, আর অসৎসঙ্গে সর্বনাশ। ঠিক না? শেখ হাসিনা খারাপ, তাকে যারা সাপোর্ট দিয়ে বড় বড় গলা মারছে, এখন কোথায়? কোথায় এখন? যে সরকার বিভিন্ন দেশে গেলে অভ্যন্তরীণ সামরিক বাহিনী দিয়ে, অনেক প্রটোকল দিয়ে রাষ্ট্রীয় সংবর্ধনা জানাতো, এখন ওই ব্যক্তির ওই বন্ধু, কেউ বলে শ্বশুরবাড়ি, এটাও বলে আবার, ওই জায়গাতে এখন ঠাঁই নেই। ওই জায়গাতে কি নাই? ঠাঁই নাই। এটা হলো জালেমের অত্যাচারের কারণে আল্লাহ পাক তার ফলাফল তার হাতে দিয়ে দিয়েছে। বললাম না, অতীতে যত জালেম শাসক ছিল, যত অত্যাচারী ছিল, কেউ শান্তিতে দুনিয়াতে থাকতে পারে নাই। হাজ্জাজ বিন ইউসুফের কথা বললাম, তার অবদান কি ইসলামে জানেন? কাবা শরীফ এই পর্যন্ত 11 বার ভাঙ্গা হয়েছে, 11 বার বানানো হয়েছে। কতবার বলেন? 11 বার। আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, ঠিক আপনার ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত আসার পরে আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী পর্যন্ত শেষ যেই আপনার স্থাপনাটা করেছেন, এটা হযরত আমাদের শেষ নবীর আমলে হয়েছে। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন মদিনার জিন্দিগিতে ছিলেন, বিভিন্ন শাসক যখন পরিবর্তন হয়ে আসতো, তখন আপনার এই শাসকরা কী করত? আপনার বলতো যে আপনার এটা ভেঙে আমরা আবার নতুন করে করব। কি করব? কারণ ওই যে পূর্ব থেকে যারা আসছে, তারা এটাকে ভেঙে ভেঙে সংস্কার করে নতুন করে বানাইছে। কিন্তু শেষ আয়সা একেবারে হাজ্জাজ বিন ইউসুফ, যে মুসলিম বিশ্বে সবচেয়ে মুসলিম একজন জালেম অত্যাচারী শাসক। এখন যে এই কাবা শরীফ যেই আপনার কাঠামোর উপরে আছে, এটা কিন্তু হাজ্জাজ বিন ইউসুফের তৈরি। কার তৈরি? কথা বলে না, কোন? হাজ্জাজ বিন ইউসুফ। আচ্ছা বলেন, আমাদের এই মসজিদের দাম বেশি নাকি বাইতুল্লাহ শরীফের দাম বেশি? আওয়াজ সকলে দেন, বাইতুল্লাহ শরীফের দাম বেশি না এই মসজিদের দাম বেশি? তাহলে হাজ্জাজ বিন ইউসুফ তো বাইতুল্লাহ শরীফটা নির্মাণ করল।
কিন্তু তার নাম ইতিহাসের কথা এখনো জালেম। এখনো কেন জালেম? সে আল্লাহর নবীর একজন সাহাবী, অনেক বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিনা কারণে নির্বিচারে হত্যা করেছে। এরকম 18 জন সাহাবীকে হত্যা করেছে সে। 18 জন সাহাবী, বলেন কতজন? কিন্তু তার মৃত্যু হয়েছে নিকৃষ্ট, এবং ইতিহাসের পাতায় আজকে শত শত বছর পেরিয়ে যাচ্ছে, তার নামের পূর্বে জালেম শব্দ লেখা আছে। কি শব্দ লেখা আছে? এই যে কোরআন শরীফ, কোরআন শরীফের মধ্যে জবর, জের, পেশ, তাসদীদ, জজম আছে না? কথা বলেন আছে কি না? হাজ্জাজ বিন ইউসুফের শাসন আমলের আগ পর্যন্ত এই কোরআন শরীফে কোনো জবর, জের থাকে নাই, ছিল না। এই জবর, জের এখন যে লাগাইছি, এই জবর, জের লাগানো না, এটা হাজ্জাজ বিন ইউসুফের লাগানো। কার লাগানো বলেন? হাজ্জাজ বিন ইউসুফের লাগানো। তাই এই যে হাজ্জাজ বিন ইউসুফ যে এরাব লাগালো, এই কোরআনের জবর, জের লাগালো, আপনি সেই জবর, জের ওয়ালা কোরআনই পড়তেছেন, তাহলে কোরআনের যে এত বিশাল খেদমত করলো, তার নাম তো একজন ন্যায় বিচারক, শাসক হয় নাই? অত্যাচার করার কারণে তার কোরআনের অবদান মানুষ ভুলে গেছে। অত্যাচার করার কারণে ইসলামের জন্য যত ত্যাগ চেয়ে স্বীকার করেছে, সমস্ত ত্যাগগুলোকে বরবাদ করে দিয়ে মানুষ তার নামের পূর্বে জালেম লাগিয়ে দিয়েছে। আজকে দেখেন, এটা কথা আছে, ফল ভালো হলে, গাছ ভালো হলে ফল ভালো হয়। এটা 50% সঠিক, 50% সঠিক না। কেন সঠিক না? অনেক বাবা আছে সন্তানকে ভালো পথে চালানোর চেষ্টা করে, কিন্তু পারে না। কিন্তু পারে, কারণ আল্লাহ প্রদত্ত অবাধ্যশীল। মা বাবা ভালো, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, হালাল খায়, হারাম থেকে দূরে থাকে, কিন্তু সন্তান অল টাইম নেশাতে মগ্ন। আছে কিনা এরকম বলেন? এখন বলবেন বাপ ভালো না, এই জন্য সন্তান ভালো না। আরেকটা আছে, বাবা মা ভালোই না, সন্তানও ভালো না। এজন্য এই যে আজকের যে অবস্থা দেশে, শেখ মুজিবুর রহমান দেশের জন্য যুদ্ধ করেছেন, পরিকল্পনা করে সকলকে ঐক্যবদ্ধ করে যুদ্ধের ময়দানে নামিয়ে দিয়েছেন। এবার তিনি যতদিন থেকেছেন আর থাকেন নাই সেটা প্রশ্ন নয়, কিন্তু আহ্বান তিনি করেছেন। আহ্বান তিনি করেছেন, কেউ অস্বীকার করবে বলেন? কিন্তু আজকে ওনার এত অপমান, নামটা যেখানে খোদাই করা লেখা আছে সেটাকে মুছে রং দিয়ে এখন অন্য নাম লেখা হচ্ছে। আচ্ছা বলেন, এই সন্তানের এই কুকর্মের কারণে এসব হচ্ছে না? ওলামায়ে কেরাম আমাদের অঙ্গনেরই সর্বপ্রথম মামুনুল হক সাহেব সহকারে ভাস্কর্যের বিরুদ্ধে গর্জন তুলেছেন, সীসাডালা পাচিরের মতো দাঁড়াইছেন। কোনো ওয়াজ মাহফিল বাদ দেন নাই, কোনো সম্মেলন সমাবেশ বাদ দেন নাই যেখানে ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেন নাই, যে আপনি এটা করবেন না, ক্ষমতার পরিবর্তন হলে এই ভাস্কর্য থাকবে না। আপনি মসজিদ বানান, অথবা কোনো টাওয়ার তৈরি করেন, অথবা কোনো মিনারা তৈরি করেন, তার নাম দিয়েন, দেখবেন ভবিষ্যতেও থাকবে, কেউ এটার উপর হস্তক্ষেপ করবেন। আমাদের হেফাজত ইসলামের পক্ষ থেকে সরাসরি মন্ত্রীদের সাথে বসে এই প্রস্তাবনা করা হয়েছে, কিন্তু সে না করে কথিত মুক্তিযোদ্ধা মঞ্চের নামে নাস্তিক মুরতাদ সবগুলো তার মাথায় চড়াও হয়ে তাকে ওলামায়ে কেরামের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে বৃহত্তর একটা মুসলিম এই কান্ট্রির ভিতরে বিশাল একটা অংশের মুসলমানদের বিরুদ্ধে তাকে প্রতিপক্ষ বানায় দিল। বাস, তাকে কি করলো? এখন মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা মঞ্চ থেকে আপনার রাষ্ট্রবিরোধী মামলা করছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, ওনার বিরুদ্ধে মামলা করছে। ইসলামী আন্দোলনের আপনার ফয়জুল করিম সাহেব দামাত বারাকাতুহুর বিরুদ্ধে মামলা করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। কেন? মামুনুল হক এই 3 জন মানুষকে নিয়ে তারা কি করছে? ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছে। আচ্ছা, এখন যে ভাস্কর্য আপনি দেশ থেকে পালায়া চোরের মতো চলে গেলেন, আপনি এই ভাস্কর্যকে রক্ষা করবেন? আছে এখন কোথাও ভাস্কর্য? জানা মতে কোনো নাম করা বড় কোনো ভাস্কর্য আছে? মানুষ এতটাই ক্ষুব্ধ, এতটাই ব্যথা বুকে চেপেছিল, সে পলায়ন করতে দেরি, তার বাবার মাথার উপর ওইটা প্রস্তাব করতে দেরি নেই। করছে না বলেন? করছে কিনা বলেন? গলায় রশি লাগায় মনে যুদ্ধ করে দেহে আছে, এরকম বোঝা যায়। গলায় রশি লাগায় এখন কি করতেছে? টাইনে নামাইতেছে। যে সেনা সামন্ত সৈন্যরা আপনাকে রক্ষা করলো, ক্ষমতা এতদিন টিকিয়ে রাখলো, এখন দেখা গেছে তারাই কুড়াল দিয়ে কোবায়া ড্রিল মেশিন দিয়ে আপনার দিয়ে কাইটা তার ভাস্কর্য ফেলাই দিতেছে। দেখেন না আপনার নেটে? কেন? তার অবদান ছিল। এখন যে উদ্দেশ্যে সে করক, এই দেশ রাজতন্ত্র কায়েম করার জন্য যুদ্ধ করছে নাকি গণতন্ত্র রক্ষা করার জন্য করছে, সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অবদান প্রাথমিক পর্যায়ে করছে। কেউ অস্বীকার করবে বলেন? করবে না। কিন্তু সে অবদানের কোনো মূল্যায়ন আছে? এখন
কোথাও নাই। একদিন আগেও, সোমবারের আগেও এই দলের বহু লোকেরা কি করছে, বড় বড় গলায় কথা বলছে। মানুষ সোমবারে 2টার আগ পর্যন্ত মানুষ পুরা দেশের আন্দোলনকারী ছাড়া কেউ মুখ খুলে কথা বলার সাহস করে নাই। যখন শুনছে সে সাহসিকতার সাথে পালায় গেছে, বাস তখন থেকে সবার মুখ খুলে গেছে। এখন আর আওয়ামী লীগ নাই, এখন সব আওয়ামী লীগ ছাড়া সব জনসাধারণ মানুষ এখন মুখ খুলে, জবান খুলে কথা বলে। এই কথা কি আপনি আগে বলতে পারেন নাই? তখন আলেমরা কথা বলছে, দরকার আছে ওনার কথা বলা। ছাত্র আন্দোলন করে, কেউ কেউ বলে কি দরকার আছে আন্দোলন করার, বলে নাই বলেন, মরে গেছে, এরপরও মায়া আসে না, এগুলো নির্দয়, যাদের পশুর চরিত্র যাদের ভিতরে আছে তারাই একমাত্র এই সমস্ত কথাবার্তা বলতে পারে। যারা আওয়ামী লীগ করছে এতদিন আসলে একটা কথা বলতে পারি না, আজকে একটা ফতুয়া দিয়ে দিচ্ছি আমাদের বড় আলেমদের ব্যাপারে, একটা ফতুয়া দিয়ে দিই। কথা এতদিন বলি নাই কেন, এই শব্দটা ভয়ের কারণে না। আমরা ওলামায়ে কেরামকে কাউকে ভয় করি না। যারা দিনের পথে, সঠিক পথে চলতে চায় তারা কখনো কাউকে ভয় করে না। মামুনুল হক সাহেবকে যখন জেলখানে নেওয়া হয়েছে, পরিবার থেকে, আপনার দল থেকে বলা হয়েছে যে কোনোভাবে হোক, মুসলেখা দিয়ে হোক, যে কোনোভাবে হোক ওনাকে বার করা দরকার। কিন্তু উনি বলছে না, খবরদার, স্বাভাবিক প্রক্রিয়া যতদিন আইনের ব্যবস্থা চলবে, স্বাভাবিক প্রক্রিয়া আমি যেদিন বের হবে আমি ওই দিনে বের হবে, এর আগে বের হওয়ার আমার কোনো আশা নেই। এই হলো ওলামায়ে কেরাম। আল্লামা সাঈদী সাহেব, কোনো অন্যায় নাই, সাঈদী সাহেব না, যত আসিল কারে অন্যায় নাই, কিন্তু ওনাকে এরকম বলা হয়েছে আপনি রাষ্ট্রপতির কাছে একটু ক্ষমা চান, তাহলে আপনাকে আমরা মুক্তি দিয়ে দেব। উনি বলছে দরকার নেই। উনি কি বলছে, রাজি হয় নাই। ওনাকেও আপনার নারী দর্শনের মামলার অভাব নাই। আর ওই রফিকুল ইসলাম মাদানি পিচ্ছি, এই যে ছোটো হুজুর, এই ছোটো হুজুরে নিয়েও ডিবি হারুনে তার গায়ের উপরে মেয়ে ফেলাই দিছে। মেয়ে কি বলছে, তুমি তাকে জড়াইয়ে ধরো, আমরা ছবি তুলতেছি। এটাও করছে। নিকৃষ্ট যত কাজ আছে এই সরকারের আমলে, সরকার প্রধান থেকে নিয়ে একেবারে তার আমলে চৌকিদার পর্যন্ত শুধু অন্যায় আর অপরাধে করে গেছে। আমরা তো ওলামায়ে কেরামরা বলি এই আওয়ামী লীগের জন্ম মিথ্যার উপরে হয়েছে। কিসের উপরে? মিথ্যার উপরে। এমন এক উকিল আপনার চ্যালেঞ্জ করছে, 50 লক্ষ টাকা চ্যালেঞ্জ করছে যে শেখ মুজিব তার মায়ের গর্ভে আসছে আপনার তার মা বাবার বিয়ে হওয়া 6 মাস আগে। এটা শুনছেন আপনারা? শোনেন নাই? শেখ মুজিব তার মায়ের গর্ভে আসছে কখন? তার মা বাবার বিয়ে হওয়া 6 মাস আগে। হে আব্দুল কাদের জিলানী ছিল নাকি? কথা বলেন, আব্দুল কাদের জিলানী না? তারপরও তার ভক্তরা তাকেই মোহাব্বত, তাকেই ভালোবাসে। কেন? আপনি অন্যায়টাকে অন্যায় বলবেন, সঠিকটাকে সঠিক বলবেন, সব সময় আমরা বলি, কিন্তু না, এটা করবেন না। যে কথাটা বলতেছিলাম, যখন 21 সালে মোদী সরকার বাংলাদেশে আসবে আর হেফাজত ইসলাম সহকারে আপনার সকলে আন্দোলন করছে মোদী এদেশে আসতে পারবে না, তখন নির্বিচারে ওই দিনও আপনার প্রায় 40-এর অধিক আপনার ছাত্র জনতা সহ সাধারণ মানুষ হত্যা করা হয়েছে। তখন মসজিদের মাইক থেকে হেফাজত ইসলামের শীর্ষ ওলামায়ে কেরাম থেকে ফতোয়া আসছে, আওয়ামী লীগের একেবারে প্রধান থেকে নিয়ে জনসাধারণ পর্যন্ত যারা এটাকে সাপোর্ট করবে, যারা এটা অনুসরণ করে, প্রত্যেকেই মোরতাদ। প্রত্যেকে কি? মোরতাদ। তাদের জানাজা পড়া হারাম করে দিয়েছে ওলামায়ে কেরাম। বেলা আগে বলেন নাই? আগে বললে সাহস দিয়ে বলবো, কিন্তু সমাজের মধ্যে ফিতনা ছড়ায় গেলে কে সামাল দিবে? কথা বোঝেন নাই? আল্লাহ পাক বলছেন ওয়ালা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি করো না। এখন আমি হক কথা বলতে যাই, সমাজের মধ্যে এটা মারামারি লাগবে, এখন আমার ভালো হবে নাকি? হক কথা, হক এটাকে বলে না। হক বলে ঝামেলা হবে না। আর আমি হকের পক্ষে কথা বলে যে না হক জিনিসটাকে নির্মূল, একেবারে গোড়া থেকে নির্মূল করতে পারবে, এটা হলো হক। এটা কি? হক। এজন্য যারা আওয়ামী লীগ করছে অথবা আপনার আত্মীয় স্বজনের ভিতরে আছে, বলবেন যে একটু একান্তভাবে তওবা করে নিতে। একান্তভাবে কি করতে? তওবা করে নিতে বলবেন। কারণ আপনি দেখেন, হত্যাকাণ্ড করা, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, হাদিসের ভাষা, যে একজন মুসলমান অপর মুসলমানকে যদি হত্যা করে তাহলে কুফরি, আর যদি এক মুসলমান অপর মুসলমানকে গালি দেয় এটা হলো ফাসিকি। এটা কি বলেন? ফাসিকি। তাহলে মুসলমানকে হত্যা করছে, যে করছে সে কাফের। সে কাফের, সে কি বলেন? কাফের। আর তাকে যে মহাব্বত করবে, তাকে যে সাপোর্ট করবে, সে কি কাফের না? কথা বলে না। এটা আরেক হাদিস দ্বারা প্রমাণিত, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ হাবিব বলেন, যদি কোনো ব্যক্তির মধ্যে বিধর্মীদের কোনো
আপনার স্বভাবজাত এরকম কোনো কিছু পাওয়া যায় তাহলে সেও ওই জাতির অন্তর্ভুক্ত। এজন্য এ দলকে কমপক্ষে আর মাথা ছাড়া দিয়ে উঠতে দিবেন না, সোজা কথা। এ দলকে আর মাথা ছাড়া দিয়ে উঠতে দিবেন না। বিষ পোড়া ক্যান্সার যদি গোড়া থেকে আপনার ছোট থাকতে নির্মূল না করেন তাহলে পুরো শরীরকে নিস্তব্ধ করে, রক্তগুলোকে সাদা করে, শরীরের মাংসগুলোকে টুকরা টুকরা করে আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাবে। আমি আমার বাবারে দেখছি তো ক্যান্সার হলে ধরে হসপিটালে অবস্থা কি। এই দলটা এটা ক্যান্সার। এটা কি বলেন? এটা ক্যান্সার। এটা নির্মূল করার দরকার আছে। যাক, আল্লাহ পাক আমাদেরকে একটা তৌফিক দান করছেন, ছাত্র জনতার মাধ্যমে আমাদেরকে বিজয় দিয়েছেন। 1952 সালে আমাদের স্বাধীনতা এই সূচনা শুরু হলো। আজকে 2024 সালে এসে 5 আগস্ট বাস আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন হলো। আর আপনারা শেষ একটা কথা আমার, আপনারা প্রত্যেক শহীদানদের জন্য দোয়া করবেন, প্রত্যেক শহীদানদের জন্য দোয়া করবেন। এবং ভবিষ্যতে যারা আসবে ক্ষমতায়, তত্ত্বাবধায়ক হোক অথবা স্থায়ী কোনো সরকার হোক, আপনার খেয়াল রাখবেন ইসলামের বিরুদ্ধে কোনো কটূক্তি করে কিনা, নাস্তিকরা তাদের মাথায় চড়াও হয়ে ইসলামের বিরুদ্ধাচারণ করে কিনা, আপনারা কঠোরভাবে পরিস্থিতি আপনারা এটা মোকাবেলা করতে হবে। রাজি আছেন তো সবাই?